ফাস্টিং করা হেলথের জন্য ভালো, এটা কতটা ঠিক? ফাস্টিং অনেক রকম হয়। ধরুন কেউ কেউ আছেন যে পুজোর কারণে হোক বা ইচ্ছে করে, মানে নিজে থেকে আর কি সপ্তাহে একদিন করে ফাস্টিং করছে। তো দেখতে হবে তার কোনো অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক ইস্যু এরকম যদি না থাকে, তো হ্যাঁ, সপ্তাহে একদিন ফাস্টিং করাই যেতে পারে। কিন্তু এখানে একটা টার্ম ইউজ করছি আমি, ইন্টারমিটেন্ট ফাস্টিং, যে আইএফ যেটা আমরা বলে থাকি। এটা হচ্ছে বেসিক্যালি 16 ঘন্টা ফাস্টিং, 8 ঘন্টার ইটিং উইন্ডো। আইএফ ইজ নট ফর এভরিওয়ান, মানে সেই ওয়ান সাইজ ফিটস অল, এটা কিন্তু সেরকম না। এটা সবাই ফলো করতে পারে না। এটা ডেফিনেটলি কোনো কোয়ালিফাইড নিউট্রিশনিস্ট, ডায়েটিশিয়ানের কাছে যান, যদি মনে করেন তিনি দেবেন, দিতে পারেন। এটা নিয়ে অনেক আগে এটার মেরিটস নিয়ে অনেক বেশি এক্সপ্লোর করা হয়েছিল। এখন ডিমেরিটস গুলো নিয়ে অনেকে বেশি ভোকাল হচ্ছেন। তাতে বেরিয়ে আসছে যে যেটা বললাম যে ওয়েট লসের ক্ষেত্রে যদি আমি ক্যালোরি রেস্ট্রিক্টেড, এটা একটু তো হয়ে যাচ্ছে, কারণ 16 ঘন্টা না খেয়ে থাকা হচ্ছে। এবার 8 ঘন্টার উইন্ডোতে এমন না যা ইচ্ছে তাই খান, সেখানেও কিছু আমরা স্মল মিল দিই, ক্যালোরি রেস্ট্রিকশন থাকে। তো একটা ওয়েট লস ডেফিনেটলি হচ্ছে, কিন্তু সেটাকে সাস্টেন করছে না আইএফ ছেড়ে দিলে আবার বাউন্স ব্যাক করছে, এই চান্সটা কিন্তু থেকে যাচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। তো সুতরাং এইগুলো হচ্ছে স্পেশালাইজড ডায়েট। এর মধ্যে আমি কিটো ডায়েটও আনতে পারি, জিএমও আনতে পারি, জেনারেল মোটার্স ডায়েট, বা ওম্যাড, যেটা 1 মিল 1 ডে, সারাদিনে আপনি একবার খেয়ে থাকবেন, এরকম। এগুলোকে আমরা স্পেশালাইজড ডায়েট বলি। কিন্তু এগুলো কিন্তু যে কেউ, আচ্ছা দেখলাম আমি ইনস্টাগ্রামে বা ইউটিউবে, আচ্ছা আমি করে ফেলি, আমার সাথে নিজেকেই গিনিপিগ ফিল করাই, একটা নিজের উপর এক্সপেরিমেন্টেশন করি, সেটা কিন্তু উচিত না। এটা হয়, কারণ ইন্টারনেটে এত এরকম ধরনের কন্টেন্ট ঘোরে, যেটা দেখলাম আচ্ছা এটা করলে আমার ওজন কমবে, সঙ্গে সঙ্গে ওটা করা স্টার্ট করবে। একদম একদম। কিন্তু ওই অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক, প্যানক্রিয়াটাইটিস এরকম অনেক কিছু ইস্যুস যদি থাকে, তাহলে কিন্তু এই ডায়েটস গুলো একদমই না। কারণ অনেকক্ষণ না খাইয়ে থাকা হচ্ছে বা সারাদিনে একবার খেতে হচ্ছে। তো বুঝতে পারছেন, মানে তখন কোনো সাবস্ট্রেট থাকছে না, যার উপর আপনারও তো শরীরে কিছু জুস সিক্রেটেড হয়, তো সেগুলো কোনো সাবস্ট্রেট পাচ্ছে না। তখন সেটা ওই অ্যাসিডিটি, গলা জ্বালা, এই জিনিসগুলো, যাদের জিইআরডি বলে অসুখটা আছে, মানে অ্যাসিডিটি, প্রোনাউন্সড অ্যাসিডিটি, এইগুলো কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং আমি সবসময় বলি গো ফর ব্যালেন্সড ডায়েট। হ্যাঁ, যদি সেলিব্রিটি ডায়েট, এই কথাটার মানে কি, যদি আমাকে শর্ট টার্মে প্রচুর কেজি ওয়েট লস করতে হয়, মানে এক একটা প্রজেক্টে থাকে না, অনেক সময় কাউকে অনেকটা মোটা হতে হচ্ছে কম টাইমে, বা কম টাইমে অনেক বেশি রোগা হতে হচ্ছে, ওই শর্ট টার্মের জন্য এই জিনিসগুলো খুব ফাস্ট অ্যাক্ট করে, কিন্তু সাস্টেইন করানো কিন্তু ভেরি ডিফিকাল্ট। সুতরাং আমি যেটা বলবো, একটু সময় দিয়ে নিজেকে, ওজন যখন বেড়েছে, ওভারনাইট বাড়েনি, ওজন কমানোর ক্ষেত্রেও একটু সময় দিতে হবে। ব্যালেন্স ডায়েট ফলো করলে ওটা সাস্টেনও করবে। তখন আপনি যদি মাঝে সাঝে বাইরের খাবার খেয়েও ফেলেন, তখন দেখবে ওজনটা কিন্তু বাড়ছে না। সুতরাং অলওয়েজ গো ফর ব্যালেন্স ডায়েট রাদার এই কিটো ডায়েট, জিএম ডায়েট। জিএম ডায়েটটা কি? জিএম ডায়েট হচ্ছে আজকে আমি সারাদিন শুধু ফল খেয়ে থাকবো, আর কিচ্ছু না। কালকে আমি সারাদিন শুধু সবজি খেয়ে থাকবো, আর কিছু না। পরশু আমি ফলও খেলাম আর সবজিও খেলাম। তারপরের দিন শুধু স্যুপে থাকলাম। মানে এক এক দিন এক একটা আমি ওই ফুড গ্রুপ নিয়ে বলছি, যেটা ব্যালেন্সড একদমই না। এটা লং টার্ম সাস্টেন করা সম্ভব না। যদি আরো কারোর মেডিকেল ইস্যুস কিছু থাকে, তাহলে তো আরোই না। ওম্যাড নিয়ে বললাম। কিটো ডায়েটটা হচ্ছে কি, একটা লো কার্বোহাইড্রেট ডায়েট, যেখানে কিটোসিস বলে একটা কন্ডিশনে বডিকে নিয়ে যাওয়া হয়। গ্লুকোজটা বার্ন আউট না হয়ে ফ্যাটটাকে বার্ন আউট করানো হয়। সেই জন্য একটু ফ্যাট ডায়েটে একটু বেশি পরিমাণে রাখা হয় লো কার্বে গিয়ে। তো এটাও কিন্তু বেসিক্যালি শুরু হয় যাদের এপিলেপসি আছে, তাদেরকে আমরা বলে থাকতাম, বা কিটো ডায়েট যে এসছে, মানে সোর্স যদি বলে থাকেন, ওইখান থেকে। এখন এটা অনেক বাজেভাবে এক্সপ্লোর করা হচ্ছে। মানে অনেক পেশেন্টস, যেরকম কিছু পেশেন্টস আছে, এসেই ভাবেন যে বাটার খাওয়া যাবে, মার্জারিন খাওয়া যাবে, চিজ খাওয়া, ফ্যাট মানেই তো তাদের কাছে এইটা, তা আমাকে কিটো ডায়েট দিন। মানে এরকম হয়েছে, আমাকে এসে পুরো আমাকেই বলছে আমাকে না এই ডায়েট দিন। মানে তিনি জেনেই এসছেন তার বডিতে এই ডায়েটটা কাজ করবে।